ছোটরা অনেকেই আছে পালং শাক খেতে চায় না বা অনেকেই যারা পালং শাক খেতে পছন্দ করে না তারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো পালং শাকের খিচুড়ি। অন্যান্য খিচুড়ির থেকে সম্পূর্ণ আলাদা। কি করে বানাবে দেখতে থাকো আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আরে তোমাদের জন্য নিয়ে এসেছি শীতের আরো একটা দুর্দান্ত রেসিপি। পালং শাক খেতে বাড়িতে ভালো লাগে না, বাচ্চারা পালং শাক খেতে চায় না, তার জন্য কিন্তু চলে এসেছে মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অসাধারণ একটা রেসিপি। এই শীতে কিন্তু গরম গরম খিচুড়ি একদম রোদ্দুরে বসে সাথে যদি হয় একটু পাঁপড় ভাজা, তাহলে কিন্তু জমে যাবে। চলো আজকের রেসিপি পালং দিয়ে খিচুড়ি। অবশ্যই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই অসাধারণ একটা রেসিপি, আর একদম সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব কিন্তু তাড়াতাড়ি করে নাও, কারণ এই শীতে নতুন নতুন রেসিপি আসছে তোমাদের জন্য। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি আমরা ফ্রেশ পালং শাক, আর পালং শাকটাকে আমরা যে শিকড়ের অংশটা সেটাকে বাদ দিয়ে দিলাম। পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জল। জলটাকে দিয়ে আমরা পালং শাকগুলোকে একটু গরমের মধ্যে ভাপিয়ে নেব। তোমরা চাইলে একটা পাত্রের মধ্যে পালং শাকগুলোকে নিয়ে গরম জল ঢেলে দিয়ে সেটাকে কিছুক্ষণ রেখে দিতে পারো, বা এইভাবেও কিন্তু রাখতে পারো। পালং শাকগুলোকে আমরা সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, আর এইভাবে একটু গরম জলে আমরা নাড়িয়ে দিচ্ছি। একদম জলটা কিন্তু উষ্ণ গরম জল। আর দেওয়ার পরে দেখো আমরা ঠিক 1 মিনিটের মতো পালং শাকগুলোকে একটু গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। তাতে কি হবে, পালং শাকের যদি কোনো পাতায় যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। আর পালং শাকগুলোর সুন্দর কালার থাকার জন্য আমরা এটাকে একদম তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখার পরে এটাকে আবারও ভালো করে জল ঝরিয়ে তুলে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। সমস্ত পালং শাকের পাতাগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমরা কিন্তু এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে জলের কোনো প্রয়োজন নেই, তোমরা কিন্তু নর্মালি এইভাবে মিহি পেস্ট একদম বানিয়ে নিতে পারো। দেখো খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি মুগের ডাল। এখানে আমি মুগের ডাল 1/2 কাপ পরিমাণে নিয়েছি। আর মুগের ডালটাকে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি চালও। এখানে আমি চালও কিন্তু 1/2 কাপ পরিমাণে নিয়েছি। সমপরিমাণ চাল আর ডাল আমি নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে আগে শুকনো খোলায় মুগের ডালটাকে একটু নাড়িয়ে নেব। তাতে কি হবে, খিচুড়ি বানাতে খুব টেস্টটা ভালো আসবে। যেমন আমরা খিচুড়ি বানানোর সময় মুগের ডালটাকে নাড়িয়ে দিই, এই পদ্ধতিটাও কিন্তু এই জায়গাটায় সেমই হবে। মুগের ডালটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে রেখে সমস্তটাই চাল আর ডালটা ধুয়ে নেব। চাল আর ডালটাকে ধুয়ে নেওয়ার পরে এরপরে আমরা নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। আজকে আমরা খিচুড়িটা বানাবো প্রেসার কুকারে, যাতে ঝটপট খুব চটজলদি খিচুড়িটা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। ঠিক সেইভাবেই কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করছি। দিয়ে দিয়েছি এর মধ্যে নুন, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। ঠিক সেইভাবেই কিন্তু এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। দেখো ভালো করে এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ ইউজ করেছি মিডিয়াম সাইজের, একদম সরু সরু করে, যেমন সরু সরু করে কেটে নেওয়ার সেইভাবে কেটে নিয়ে আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঝালের পরিমাণটা তোমরা কিন্তু বুঝে দিও। আর এটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে, পেঁয়াজে যাতে হালকা কালার ধরে, আর টমেটোটাও যাতে খুব সুন্দরভাবে গলে যায়। তাই এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি আলু। যেহেতু আলুগুলোকে আমি আগে থাকতে ভেজে নিইনি, তাই এর মধ্যে দিয়েই কিন্তু আমি ভেজে নিচ্ছি, তাহলে তেলটাও কম লাগে, আর তেলটা আমাদের এর মধ্যেই কিন্তু আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম এর মধ্যে
মশলা, ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। শুকনো খোলায় নেড়ে নিয়ে একটু ভাজা জিরে আর ধনে গুঁড়োটাকে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরেকটা মশলা ইউজ করেছি, যেটা হচ্ছে গোলমরিচ, তেজপাতা, গোটা গরম মশলা, বড় এলাচ দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ পোস্ত, সর্ষে আর কাসুরি মেথি সমস্তটাই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। তোমরা যদি এই মশলাটা বাড়িতে বানাতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি দিয়ে দেবো। আর যদি মার্কেটে তৈরি কিচেন কিং মশলা তোমাদের হাতের কাছে থাকে সেটাও দিয়ে দিতে পারো। এরপরে চাল আর ডালটাকে দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এই খিচুড়িতে কিন্তু এই মশলাটাই এই খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে, তাই অবশ্যই এই মশলাটা কিন্তু এর মধ্যে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম পালং শাক। পালং শাকের যে পেস্টটা সেটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। কালারটা দেখেই বুঝতে পারছো পালং শাকের পেস্টটার কালারটা একদম গ্রিন। খুব সুন্দরভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখো সমস্তটাই এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে আমি ঠান্ডা জলে ব্যবহার করিনি, উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তাতে টেস্টটা অনেক ভালো আসবে। এরপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর কালারটা কিন্তু একদম গ্রিন কালার এসছে। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা প্রেসার কুকারটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে আমি 4টে সিটি দেওয়ার পরে তারপরে নামিয়ে দিয়েছিলাম। দেখো এরপরে আমরা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে আর কালারটা দুর্দান্ত এসছে, একদম গ্রিন কালার। এখানে কিন্তু কালারটা একটু ইয়েলো লাগছে, কিন্তু কালারটা তোমরা যখন বানাবে দেখবে একদম গ্রিন কালার মতো চলে এসছে। এরপরে সমস্তটাই আমরা ভালো করে রেডি করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ খিচুড়িতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই অবশ্যই এর মধ্যে চিনিটা দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও একটু গোলমরিচের গুঁড়ো। যদি ঝালটা কম লাগে তাহলে সেটা দিতে পারো, নয়তো কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে ঝালটা আরেকটু দেওয়ার জন্য এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। আর এখানে গরম মশলার গুঁড়োটা আমি আগে মশলাতেই সমস্ত কিছু একসাথে যেহেতু মশলাতে রেডি করে নিয়েছিলাম, তাই আলাদা করে গরম মশলার গুঁড়ো লাস্টে আর দিলাম না। দিয়ে দিলাম ধনে পাতা কুচানো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও খিচুড়িটাকে রেডি করে নিলাম। আর এই খিচুড়িটা আরও টেস্টি বা আরও সুন্দর স্বাদ আনার জন্য এই খিচুড়িতে কিন্তু অবশ্যই লাস্টের যে উপকরণটা আমি ব্যবহার করেছি ওটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। খিচুড়িটা আগে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, তারপরে একটা তড়কা এর ওপর থেকে দিয়ে দেবো। এর ওপর থেকে যে তড়কাটা দেবো সেটা কিন্তু এই খিচুড়িতে যেমন স্বাদ এনে দেবে তেমন খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এরপরে আমি কড়ার মধ্যে একটু বাটার নিয়ে সেটাকে মেল্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি গোটা জিরে, রসুন আর শুকনো লঙ্কা। সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এখানে খিচুড়ির মধ্যে দেব। আর খিচুড়িটার মধ্যে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে এবারে দিয়ে দিলাম। আর এই খিচুড়ির সাথে আমি কিন্তু রেডি করে নিয়েছিলাম গরম গরম পাঁপড় ভাজা, সাবুর পাঁপড়। তোমরা এই খিচুড়িটা নর্মাল কিন্তু শুধুও খেতে পারো, এটা কিন্তু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এরপরে সমস্ত খিচুড়িটা আমি রেডি করে নিয়েছি আর দেখো কালারটা এসছে গ্রিন কালার আর দেখতেও সুন্দর হয়েছে। তাহলে দেরি না করে এই শীতেই ঝটপট পালং শাক দিয়ে বানিয়ে ফেলো এই রকম পালং শাক দিয়ে অসাধারণ খিচুড়ি। এই খিচুড়ি কিন্তু অন্যান্য নর্মাল খিচুড়ির থেকে স্বাদ কিন্তু একদম আলাদা। আর এই পালং শাককে এই শীতকালের সময় যে পালং শাক সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা ছোটরা পালং শাক খেতে চায় না এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারো, যারা পালং শাক খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একবার খিচুড়ি বানিয়ে ট্রাই করতে পারো, খেতে লাগে অসাধারণ। তাহলে অবশ্যই জানিও কেমন লাগলো। তাহলে আমাদের রেডি হয়ে গেল ঝটপট পালং শাক দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের খিচুড়ি। তোমরা কিন্তু নর্মাল খিচুড়ি অনেকবারই খেয়েছো, কিন্তু এই পালং শাক দিয়ে খিচুড়ি কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই না করলে বুঝতে পারবে না কতটা অসাধারণ খেতে। আর এই খিচুড়ি কিন্তু খুব কম টাইমের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যারা
এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।